তো হ্যালো গাইজ, ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজ চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে একটা ইমার্জেন্সি লাইট। এই গরম চলে এলে, গরমকালে লোডশেডিংয়ের ভয়, তো এই লোডশেডিং থেকে বাঁচার জন্য এই ইমার্জেন্সি লাইটটা বানিয়েছি। তো প্রথমে একটা পিভিসি পাইপ নেবো এবং এটাকে 800 মিলি মাপে কেটে নেবো। তো কেটে নেওয়ার এটা একটা মার্ক করে এটা কেটে নেবো। তো এইভাবে আমরা মার্কার দিয়ে মাপ করে নেবো এবং এটাকে কেটে নেবো। তারপরে এই হ্যাকসো ব্লেড দিয়ে এটাকে সুন্দর করে সমান করে কেটে নেবো। কেটে নেওয়ার পরে পরের পার্ট দেখাচ্ছি, চলো। তো এটা কেটে নেওয়ার পরে হিট গান দিয়ে এটাকে হিট করে নেবো। এটা হিট করে একবারে নরম করে এটাকে একটা শেপ দিয়ে দেবো, স্কোয়ার শেপ দিয়ে দেবো এটাকে। ঠিক আছে, তো চলো স্কোয়ার শেপ দিয়ে দিই এবং তোমরা ভিডিওটা বিনা স্কিপে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এভাবে এই দুটো প্লাইয়ের টুকরো নিয়ে এভাবে এটাকে স্কোয়ার শেপ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের স্কোয়ার শেপ কমপ্লিট। তো এর পরের কাজগুলো শুরু করি। তো এর দুপাশে আটকানোর জন্য দুটো কার্ডবোর্ড মানে পিভিসি পাইপ কেটে নেবো, পিভিসি সিট। তো এভাবে দুটো মাপ করে নিচ্ছি এবং কেটে নিচ্ছি। এভাবে দুটো পিভিসি সিটকে আমরা কেটে নেবো এবং এই কেটে নিয়েছি এবং এটা এখানে সমান করে আঠা দিয়ে বসিয়ে দেবো। এখানে আমি ফেভিকুইক ব্যবহার করেছি। ফেভিকুইক দিয়ে এটা সুন্দর করে আঁটিয়ে নেবো। এরপরে নিয়ে নেবো একটা খারাপ ফেলে দেওয়া রড লাইটের বা টিউব লাইটের হিটসিং। হিটসিং এখানেই আমরা লাইটগুলোকে বসাবো যাতে লাইটগুলো হিট না হয়, এই হিটসিংটা সমস্ত হিট অ্যাবজর্ব করে নেয়। তো এটার মাপে এখানে সুন্দর করে কেটে নেব। ড্রিল দিয়ে এখানটা ফুটো করে এখানটা সুন্দর করে আমরা কেটে নেব। এভাবে সুন্দর করে ড্রিল দিয়ে আমরা কেটে নেব এবং এই দেখতে পাচ্ছ কেটে নিয়েছি এবং এটাকে একটা ফিনিশিং করে নেবো। এবং এখানে 3 ওয়াটের যে সুপার ব্রাইট এলইডিগুলো হয় সেগুলো আমরা 3 পিস নিয়ে নেবো যাতে আলোটা ভালো পাওয়া যায়। ঠিক আছে, তো চলো নিয়ে নিই, 3 পিস নিয়ে নিচ্ছি এবং এখানে সুপার গ্লুর সাহায্যে হিটসিংকে আঁটিয়ে নেবো। তো এখানে হিটসিং দিয়ে দিই, হিটসিংকের উপর সুপার গ্লু দিয়ে দিয়ে লাইট 3টে আঁটিয়ে নিই। দেখতে থাকো তোমরা। একটা আটালাম, দুটো আটাচ্ছি। কই রে, কী ব্যাপার, আট না? এবং 3টেও আঁটিয়ে নেব। তো আমাদের লাইট 3টে আটানো কমপ্লিট। এরপর এই লাইট 3টেকে ভালোভাবে সোল্ডারিং করে নেবো প্লাস মাইনাস দেখে। তো দেখতে থাকো এবং এটা আমার সিরিজ জন্য প্যারালালি সোল্ডারিং করব। তার আগে নিয়ে নেবো একটা ছোটো এমপিএস মিনি সুইচ, যেটা এখানে বড় সুইচ ব্যবহার করিনি, আমি ছোটো সাইজে ব্যবহার করেছি। এটা 6 অ্যাম্পিয়ার সুইচ এবং এই লাইট 3টাকে সোল্ডারিং করে নেবো। প্যারালালি কানেকশন হবে এটা। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটাকেও লাইক করে দিও সবাই এবং ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্য ভিডিও আরও সুন্দর করে আমরা বানাতে পারি। তো এই প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস প্যারালালি কানেকশন করে দেবো। তো কানেকশন হয়ে যাওয়ার পর এখানে একটা সুপার গ্লু দিয়ে এবং একটা পিভিসি সিট দিয়ে এই লাইটটাকে সুন্দরভাবে ভিতরে আঁটিয়ে নেবো। এভাবে সুন্দরভাবে আঁটিয়ে নিয়েছি। এরপর অন্য কানেকশানে যাচ্ছি। তো এবার সুইচের কানেকশানটা যাওয়া যাক। সুইচের লাইটের একটা প্লাস সুইচে একটা তারে এবং সুইচ থেকে একটা বেরিয়ে ব্যাটারিতে যাবে। তো কানেকশানটা এভাবেই হবে, সিম্পল কানেকশান। তো লাইটের প্লাস তারটা ব্যাটারির একটা টার্মিনালে যোগ হবে, যেটা করছি এখানে।
তো সুইচটা এখানে যোগ করে নিয়েছি এবং সুইচটা এখানে পুরো আটিয়ে দেব। তো সুইচটা আমাদের বসে গেছে সম্পূর্ণভাবে। এরপরে এখানে চার্জার পিন লাগাবো। তো এটা একটা মোবাইলের ব্যাটারি এমআইয়ের, ব্যাটারিটা পড়েছিল তাই এটা দিয়ে লাইটটা বানাচ্ছি এবং এটা ব্যাকআপ আশা করছি খুব ভালোই পাওয়া যাবে, ব্যাটারিটা খুব পুরনো নয়। আর এখানে নিয়ে নেবো একটা চার্জার পিন, আর নিয়ে নেবো TP4056। এর মাথাটা উড়ে গেছে, কীভাবে উড়েছে তাও জানি না, কিন্তু তাও এতেই চলবে, মাথা না থাকলেও এটা চলবে TP4056। এবং এর আউটপুট তার লাগিয়ে দিয়েছি, সরি এটা ইনপুট হচ্ছে, একটা ইনপুট একটা আউটপুট, যাই হোক আমার ভুল হয়েছে। কানেকশান দেখে নাও, ওখানে লেখা আছে প্লাস মাইনাস। এবং এই ইনপুট, এখানে ইনপুট কানেকশান যেটা 5 ভোল্ট সেটা লাগিয়ে দিলাম এখানে, একবার সোল্ডারিং করে দিয়েছি। এবার একটা ব্যাটারি থেকে ঢুকবে এবং একটা ব্যাটারি থেকে বেরোবে, ঠিক আছে? তো দেখতে থাকো। তার আগে এখানে হিটসিং টিউব দিয়ে, যাতে এখানে তারটা খুলে না যায়, ওই জন্য হিটসিং টিউব দিয়ে এই তারটাকে সুন্দরভাবে আটিয়ে নেব। তো সমস্ত কানেকশান আমরা সুন্দর করে করে নেব। এটা সমস্ত মাইনাস কানেকশান, লাইট এবং ব্যাটারির সমস্ত মাইনাস কানেকশানটা এটা লাগিয়ে নিয়েছি এবং এটা হিটসিং টিউব দিয়ে ভালো করে হিট দিয়ে সিল করে দেবো। তো তারগুলো আমরা সুন্দর করে গুছিয়ে নেব। এরপর এখানে ব্যাটারি কানেকশানটা জুড়ে দেবো। তো সবুজটা এখানে প্লাস বা অ্যানোড এবং হলুদটা এখানে মাইনাস বা ক্যাথোড। তো ব্যাটারি আমাদের অ্যাড করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং ব্যাটারিটা এখানে সুন্দরভাবে, তো দেখতেই পাচ্ছ লাইটের পাওয়ারও ঠিকঠাক দিচ্ছে। তো ব্যাটারিটা এখানে সুন্দরভাবে লাগিয়ে নেব এবং লাইটগুলো যাতে আরও বেশি ফোকাসিং হয় তার জন্য সুপারগুলো নয় সরি, এটা হিটগুলো দিয়ে, হটগুলো দিয়ে এটা সিল করে দেবো। এবং উপরে একটা ঢাকনা দিয়ে দেবো এবং এটা আঠা দিয়ে সিল করে দেবো। ধুর বা খুলে যাচ্ছিস কেন, সিল হয় না, জ্বালায় খুব না এরা। তো এটা সুপারগুলো দিয়ে আমরা সিল করে দিয়েছি। এরপর এটা একটা সুন্দরভাবে কালার করে নেব। তো কালার করার পরে দেখতে পাচ্ছ আমি এখানে গোল্ডেন কালার করে দিয়েছি। কালার করার পরে এটা কত সুন্দর লাগছে। তো ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করো। এবার এটা চার্জে দেবো ব্যাটারিটা। তো চলো চার্জে বসানো যাক। তো এই যে চার্জে বসাতে আমাদের ওখানে লাল ইন্ডিকেটার জ্বলছে। তো যখন চার্জ হবে তখন এটা লাল দেখাবে এবং ফুল চার্জ হয়ে গেলে এটা দেখাবে, এই যে আমাদের এটা ফুল চার্জ হয়ে গিয়েছে এবং এটা নীল লাইট গ্লো করছে। তো চলো এবার লাইটটা টেস্টিং করা যাক, পাওয়ার কেমন হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার এবং লাইটটা জ্বালিয়ে দিয়েছি এবং কতটা পাওয়ার দিচ্ছে, খুব সুন্দর পাওয়ার। তো এরকম লাইট তোমরা একটা ঘরে বানিয়ে নিতে পারো এবং এই কারেন্ট চলে গেলে বা লোডশেডিং হয়ে গেলে লাইটটা এবং আমি টেস্ট করে দেখেছি এটা বেশ অনেকক্ষণই ব্যাকআপ দিচ্ছে ব্যাটারিটা। তো এরকম পুরোনো ব্যাটারি যদি বাড়িতে থাকে তাহলে এই দিয়ে সুন্দরভাবে লাইট বানিয়ে নিতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, রাধে রাধে।